জীবনখানা কেমন যেন আওলাইয়া যাইতাছে। এই যে ঝড় তুফানে গরিব কৃষকের ফসলের ক্ষেত যেমন আওলাইয়া যায়, ঠিক সেইভাবেই আওলাইয়া যাইতাছি আমি। কারণে অকারণে নিজের মধ্যে বিবর্ণতার ঘ্রাণ পাইতেছি। মনে পইরা যাইতাছে আমার লজ্জা নাই। নির্লজ্জ আমি একটা একটা মানুষের ভালোবাসা পাওয়ার ক্ষুধায় বেহায়া কুকুরের মতো ছুইটা বেড়াইতাম দিক বিদিক, তার পিছু পিছু। বিনিময়ে কুড়িয়ে নিয়ে আসতাম অবহেলা। ভালোবাসা না পাওয়ার ক্ষুধা আমারে টাইনা নিয়ে গিয়াছিল মৃত্যুর দুয়ারে। প্রতিটা রাত যেন হয়ে উঠেছিল এক একটা মৃত্যু। ঘুমাতে গেলেই বুকের বাঁ পাশে দাউ দাউ করে জ্বলে উঠত তার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতিগুলো। নিজেকে কোনোভাবে সামলে দিয়ে টুকরো টুকরো ঘুমে রাত পেরিয়ে সকাল হতো। শেষ বেলায় এসে এখন নিজেকে প্রশ্ন করে জানতে পারলাম সে আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসলে সম্পর্কে মাঝে মধ্যে অভিমান হতো। অভিমানে কিছু সময়ের জন্য কথা বলা বন্ধ থাকতো, কিন্তু কথা বলার জন্য দুজনে ভিতরে ভিতরে হয়ে উঠতাম অস্থির। অথচ আমাদের মাঝে এমন কিছু ছিল না। আমি একাই তাকে একতরফা ভালোবেসে গিয়েছি। আমি এটাও বুঝতে পেরেছি সে ভুল করেনি। আমি ভুল মানুষকে ভালোবেসে গিয়েছিলাম। তবু মাঝে মাঝে কেন জানি আউলাইয়া যাইতে থাকি, কিন্তু আগের মতো আর ভাঙ্গা যায় না। যেমন কইরা মাছি সামলাইয়া নেয়, মাঝ নদীতে প্রবল স্রোতের ঢেউয়ে বৈঠা খান। আমি তোমার বিহনে প্রতিদিন পড়তাছি, কিন্তু তবু এই পূরণ সইয়া নিতাছি। আমি প্রতিদিন মইরাও পাইসা থাকতাছি, যদি আবার তোমারে একবার দেখবার পাই, সেই আশায় স্বপ্নে বুক বাঁধতাছি।